আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওতে আমি কুইরি নিয়ে আলোচনা করব। সো ইয়েস, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস বিগিন। তো আমরা এখন কুইরি নিয়ে আলোচনা করব। সাপোজ আমার কাছে 1000 রোয়ের একটা শীট আছে এবং সেই শীট থেকে আমি রবিন নামে এমন একজনকে খুঁজে বের করতে চাচ্ছি যার এজ হচ্ছে 23। তো এমন একজন মানুষকে খুঁজে বের করার জন্য আমাকে কিন্তু 1000টা রো খুঁজে খুঁজে বের করতে হবে। তো এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমার কাছে যদি এমন কোনো প্রসিডিওর থাকে যার মাধ্যমে আমি খুব ইজিলি সেই মানুষটাকে খুঁজে বের করতে পারি, তাহলে সেটাই হয়ে যাবে কুইরি। তাহলে কুইরি কি? ডেটাবেজের বহুল তথ্য থেকে আমরা যখন প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে চাই তাহলে সেটা হচ্ছে কুইরি। এখন হচ্ছে আমরা কুইরি টাইপস জানবো। মেইনলি কুইরি 5 টাইপস হয়ে থাকে। একটা হচ্ছে সিলেক্ট কুইরিজ, সেকেন্ড হচ্ছে অ্যাকশন কুইরিজ, থার্ড হচ্ছে প্যারামিটার কুইরিজ, ফোর্থ হচ্ছে ক্রসট্যাব কুইরিজ অ্যান্ড ফিফথ আনম্যাচড কুইরিজ। সিলেক্ট কুইরিজ কি? আমরা যদি ডেটাবেজের কোনো টেবিল অথবা কলামকে সিলেক্ট করে কোনো কুইরি করে থাকি তাহলে সেটা হবে সিলেক্ট কুইরিজ। এরপর হচ্ছে অ্যাকশন কুইরিজ। আমরা কুইরিকৃত যে ফলাফলটা আছে সেই ফলাফলের যদি কোনো পরিবর্তন করতে চাই তাহলে সেটা হবে অ্যাকশন কুইরিজ। অ্যাকশন কুইরিজ মেইনলি 4 ধরনের হয়ে থাকে। প্রথম হচ্ছে মেক টেবিল কুইরিজ। আমরা যখন কুইরি করার পর যে ফলাফলটা পাবো সেই ফলাফল দিয়ে যদি আমরা অন্য একটা টেবিল ক্রিয়েট করি তাহলে সেটা হয়ে যাবে মেক টেবিল কুইরিজ। এরপর হচ্ছে অ্যাপেন্ড কুইরিজ। আমরা কুইরি করার পর যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা যদি আমি অন্য কোনো টেবিলের সাথে অ্যাড করি তাহলে সেটা হয়ে যাবে অ্যাপেন্ড কুইরিজ। এরপর হচ্ছে ডিলিট কুইরিজ। ডিলিট কুইরিজ হচ্ছে আমরা যদি কুইরি করার পর কোনো কিছু ডিলিট করতে চাই তাহলে সেটা হবে ডিলিট কুইরিজ। এরপর হচ্ছে আপডেট কুইরিজ। আমরা কুইরি করার পর যে ফলাফলটা পাবো সেই ফলাফলের যদি আমরা কোনো পরিবর্তন করতে চাই অথবা পরিবর্তন করি বা মডিফাই করি তাহলে সেটা হবে আপডেট কুইরিজ। এরপর হচ্ছে প্যারামিটার কুইরিজ। প্যারামিটার কুইরিজ এমন একটা কুইরি যেটা হচ্ছে আমরা যখন কুইরি করতে যাব কিন্তু আমাদের ইনপুট দিতে হবে এবং ইনপুটের ভিত্তিতে সে আমাকে আউটপুট দেখাবে, তাহলে সেই ধরনের কুইরি হচ্ছে প্যারামিটার কুইরিজ। এরপর হচ্ছে ক্রসট্যাব কুইরিজ। আমরা যদি এক বা একাধিক টেবিলের কুইরি করে সেটাকে একটা গ্রুপ আকারে উপস্থাপন করতে চাই তাহলে সেটা হবে ক্রসট্যাব কুইরিজ। এরপর হচ্ছে আনম্যাচড কুইরিজ। আমাদের অনেক সময় এমন হবে যে একটা টেবিলের ডেটা অথবা রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের ডেটা বা রেকর্ডের মিল থাকবে না, তাহলে সেই আনম্যাচড যে ডেটাগুলো থাকবে সেগুলো বের করার জন্য আমরা যে কুইরি করে থাকবো সেটা হবে আনম্যাচড কুইরিজ। এখন হচ্ছে আমরা ডেটাবেজের কুইরি ল্যাঙ্গুয়েজ জানবো। ডেটাবেজে কুইরি করার জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা ইউজ করে থাকি সেই ল্যাঙ্গুয়েজগুলোকেই ডেটাবেস কুইরি ল্যাঙ্গুয়েজ বলে। ডেটাবেস কুইরি ল্যাঙ্গুয়েজ মেইনলি 2 টাইপস হয়ে থাকে। একটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। তো এসকিউএল হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। আমরা এসকিউএল ফলো করব। এর কিছু বৈশিষ্ট্য হলো এসকিউএল কেস সেন্সিটিভ নয় এবং এসকিউএল এর শেষে আমরা হচ্ছে সেমিকোলন ইউজ করব। এবং এর আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এসকিউএল যে সিনট্যাক্সগুলো থাকবে সেই একটা সিনট্যাক্সকে আমরা 2-3 লাইনে ভেঙে লিখতে পারবো। এখন হচ্ছে আমরা এসকিউএল স্টেটমেন্টের কিছু টাইপস জানবো। এসকিউএল এর যে নর্মাল কমান্ডগুলো আছে সেগুলোকে মেইনলি 3 ভাগে ভাগ করা থাকে। একটা হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থার্ড হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এসকিউএল এর যে ক্রিয়েট কমান্ডটা আছে এটা আমরা ডেটাবেস ক্রিয়েট অথবা কোনো টেবিল ক্রিয়েট করার জন্য ইউজ করব। অল্টার কমান্ড দিয়ে আমরা ডেটাবেসের কোনো টেবিলকে পরিবর্তন করতে পারবো এবং ড্রপ কমান্ড দিয়ে আমরা ডেটাবেসে যে টেবিলগুলো থাকবে সেগুলোকে আমরা ডিলিট করতে পারবো। এবার ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে এসকিউএল এর যে কমান্ডগুলো আছে সেগুলো হচ্ছে সিলেক্ট, ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলিট। এসকিউএল এর সিলেক্ট কমান্ড দিয়ে আমরা ডেটাবেসের কোনো টেবিল অথবা কলামকে সিলেক্ট করে কোনো কুইরি চালাতে পারবো। ইনসার্ট কমান্ড দিয়ে আমরা সেই টেবিলে কোনো ডেটা ইনসার্ট করতে পারবো। আপডেট কমান্ড দিয়ে আমরা টেবিলের কোনো রেকর্ড অথবা কলামকে আপডেট করতে পারবো এবং ডিলিট দিয়ে আমরা হচ্ছে ডেটাবেসের কোনো কিছুকে অথবা কোনো কলামকে আমরা ডিলিট করতে পারবো। এরপর হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে ডেটার কন্ট্রোলিং নিয়ে কথা বলা হবে।
তো ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গ্র্যান্ট আর একটা হচ্ছে রিভোক। গ্র্যান্ট কমান্ডের মাধ্যমে আমরা কোনো ইউজারকে স্পেশাল কোনো পারমিশন অথবা অ্যাক্সেস দিতে পারি, এবং রিভোক কমান্ডের মাধ্যমে আমরা সেই ইউজার থেকে স্পেশাল যে পারমিশনটা দিয়েছি অথবা যে অ্যাক্সেসটা দিয়েছি সেটা ফিরিয়ে নিতে পারবো। আমি চেষ্টা করেছি সবকিছু ইজিলি বোঝানোর, তাও যদি কারো কোনো কনফিউশন থেকে যায় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অফকোর্স রিপ্লাই করব। তো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।